নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মিথুন অর্থাৎ জেমিনাই। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি, বুধ গ্রহ প্রভাবিত রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছি, তবে আজকে আলোচনা করব 74 ডেজ, 74 দিন নিয়ে। কোন 74 দিন? দেখুন, অ্যাকচুয়ালি বর্তমানে মিথুনের সাপেক্ষে বৃহস্পতির পজিশনটা ভালো। বৃহস্পতি মিথুনের দ্বিতীয় বসে আছেন, কিন্তু দ্বিতীয় বৃহস্পতি তিনি এখন আছেন পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে, আপনার রাশি সাপেক্ষে অষ্টমপতি নবমপতির নক্ষত্রে। কিন্তু পুষ্যা থেকে অশ্লেষা প্রবেশ করবে 19শে আগস্ট 2026 এবং অবস্থান করবে 31শে অক্টোবর পর্যন্ত। তার মানে সব মিলে প্রায় 74 ডেজ। আর এই 74 দিন বুধের উপরে ডিপেন্ড করবে বৃহস্পতির ফলাফল। হ্যাঁ, আলটিমেটলি তার উপরে ডিপেন্ড করবে মিথুনের জন্য বৃহস্পতি কতটা পজিটিভ, কতটা ফলপ্রদ হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটটাকে বুঝতে হলে আমাদেরকে কিন্তু খুব পর্ট বাই পর্ট বুঝতে হবে। সবার আগে বুঝুন, মিথুনের 7th লর্ড আপনার কলত্র ভাবের অধিপতি, আপনার দাম্পত্য, আপনার ব্যবসা, আপনার পার্টনারশিপ ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে কিন্তু বৃহস্পতি গ্রহ। মিথুনের কর্মাধিপতি, আপনার কর্মজীবন, আপনার সাকসেস, আপনার সম্মান, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই বৃহস্পতি গ্রহ। এবং মিথুনের রাশির অধিপতি অর্থাৎ তার স্বাস্থ্য, তার সম্মান, তার 4th হাউসের লর্ড, তার সুখ, তার মা ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে এই গ্রহটি। এখন প্রশ্ন হলো, এই ট্রানজিট আপনাদের জীবনে কেমন ফলাফল আনবে? দেখুন, সবার আগে বুঝুন, ঠিক 19শে আগস্ট থেকে 26শে আগস্ট বুধ আপনার রাশির অধিপতি, তিনি থাকবেন দ্বিতীয়, এবং চতুর্থপতি দ্বিতীয় থাকবে। তার নক্ষত্রে বৃহস্পতি অর্থাৎ সপ্তম এবং দশমপতি। কি কি হাউসের কানেকশন হলো? রাশি, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং দশম। এর ফলে কি কি হবে? দেখুন, এর ফলে আপনার কথাবার্তার মধ্যে অদ্ভুত আকর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। পারিবারিক ব্যবসা যারা করেন, বা পিতার ব্যবসা, পিতৃসূত্রে পাওয়া কোনো ব্যবসা, বংশ পরম্পরায় কোনো ব্যবসা যারা করেন, অদ্ভুত ভালো ফল পাবেন। লাভ বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা যৌথ সম্পত্তিতে কানেক্টেড আছে। তার মানে এমন কোনো ব্যবসা যেটা যৌথ, সেটা পারিবারিক সূত্রে যৌথ হতে পারে, সেটা আপনার নিজের পরিকল্পনায় বা নিজের পরিচালনায় যৌথ হতে পারে। তার মানে যৌথ ব্যবসায় প্রভূত লাভ আপনার জীবনচক্রে আসবে। সপ্তম এবং দশমপতির কানেকশনের ফলে প্রফেশনাল লাইফে নতুন কোনো পথ পাওয়া যাবেই। আমি বলে দিই, আবেগের বশে অতিরিক্ত কর্তৃত্ব এই সময় ফলাতে যাবেন না কোনো ক্ষেত্রে, না আপনার শ্বশুর বাড়ি, না আপনার নিজের বাড়ি। আবেগের বশে যদি বেশি কর্তৃত্ব ফলাতে চান, তাহলে প্রবলেম কিন্তু আসবেই। সো বি কেয়ারফুল উইথ দ্যাট। দেখুন, আমি জানিয়ে রাখি, এই সময়ের পরবর্তী সময়টা মানে 26শে অক্টোবর থেকে 13ই সেপ্টেম্বর মার্কারি আপনার 3rd হাউসে থাকবে, এবং এই সময়ে 1, 2, 3, 4, 7, 10 এই হাউসগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পরাক্রম ঘরে বুধ থাকবে। আপনার পরাক্রম, সামাজিক মাধ্যম, নিজস্ব উদ্যোগ অর্থাৎ ইনক্লিনেশন, নিজস্ব আগ্রহ, এই ঘরটিতে বুধ থাকবে। লগ্নপতি তৃতীয় থাকায় সাহস বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রচুর। কাজের সক্ষমতা প্রচুর পরিমাণে এই সময় আপনার বাড়তে চলেছে। মিডিয়া লাইনে আছেন যারা, সেলস লাইনে আছেন যারা, মার্কেটিং লাইনে আছেন যারা, রাইটিং এর কাজ করেন যারা, আইটি সেক্টরে, দোজ হু আর কানেক্টেড উইথ আইটি সেক্টর, কানেক্টেড উইথ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তারা কিন্তু বিস্তর ফলাফল পাবেন। কেরিয়ারে বড়সড় সফলতা আসবে এই সময়। ছোটখাটো দূরত্বের ভ্রমণ বা নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে সই করার সুযোগ তৈরি 100% হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা পাবেন।
14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর আপনার রাশি সাপেক্ষে বুধ বা মার্কারি থাকবে কন্যা রাশিতে, আপনার 4th হাউসেই থাকবে। এই সময় রাশি এবং চতুর্থ খুব অ্যাক্টিভেটেড হচ্ছে। দ্বিতীয়, সপ্তম, দশম তো কানেক্টেড ছিলই, যে কারণে আমি বলে দিই এই সময়ে আপনার চাকরিতে প্রমোশন হতে পারে, চাকরির স্টেবিলিটি বাড়তে পারে। অনেকেই চায় তাদের জীবনে স্থায়ী চাকরি হোক, অনেকেই চায় তার চাকরি জীবনে স্থায়িত্ব বাড়ুক, অনেকেই চায় স্টেবল কোনো কর্ম পেতে। তাহলে এই সময়ে স্টেবল কর্মজীবন আপনারা কিন্তু পাবেন, চাকরি জীবনে স্থায়িত্বের জায়গা আপনার আসবে, চাকরি জীবনে বিস্তর পজিটিভিটি আপনি পাবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার স্টেবিলিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিই, আপনার নতুন বাড়ি হতে পারে এই সময়, অনেকের গাড়ির স্বপ্ন আছে সেটা পূরণ হতে পারে, অনেকের গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ হতে পারে, অনেকেই চাইছেন একটা নিজস্ব বিজনেস করতে, এবং 2 হুইলার বা 4 হুইলারের বিজনেস আপনারা অনেকে করতে চান। তো যারা চাইছেন এই ধরনের বিজনেসের সাথে কানেক্টেড হতে, তারা কিন্তু নিঃসন্দেহে ভালো ফল পাবেন। মা বা মাতৃকুল থেকে বড় সহযোগিতা পাওয়ার সম্ভাবনাটা আপনাদের বাড়ছে। আমি আপনাদের জানিয়ে রাখি, এর পরের যে টাইমিং সেটা 2 অক্টোবর থেকে এক্স্যাক্টলি 19 অক্টোবর, এই টাইমে বুধ কিন্তু থাকবে আপনার 5th হাউসে, পঞ্চমে বুধ। শেয়ার বাজার, বুদ্ধির ক্ষেত্রেও, শিক্ষা, প্রেমের ক্ষেত্রে বুধ যাচ্ছে। এই সময় আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনাকে অন্যদের থেকে অনেক গুণ এগিয়ে রাখবে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, শেয়ার বাজারে যারা কানেক্টেড, বুদ্ধিবৃত্তিক বিনিয়োগে যারা কানেক্টেড রয়েছেন, অত্যন্ত শুভ রিটার্ন এই সময় কিন্তু আপনার আসতে পারে। শুভ রিটার্ন আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে বেশি। প্রেম জীবনে আপনার রোমান্স বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাট ইজ ভেরি শিওর। আপনার রিলেশনশিপে, আপনার প্রেমে, আপনার সম্পর্কে অনেক বেশি পজিটিভিটি পাবেন। আপনার লাভ লাইফে রোমান্স বৃদ্ধিপ্রাপ্ত হবেই, এটা দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলতে পারি। দেখুন, অনেকে আছেন শিক্ষার্থী যাদের মন পড়াশোনায় বসবে। অনেক পিতামাতা তাদের সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন, তার সন্তানকে নিয়ে কার্যত খুব দুশ্চিন্তিত থাকেন। যাদের এই দুশ্চিন্তা আছে সন্তানকে নিয়ে, অতিরিক্ত চিন্তা করেন তার পড়াশোনা নিয়ে, বৃহস্পতির এই ট্রানজিট বুধকে এমনভাবে কানেক্ট করছে, এটি আপনার জন্য একটা প্র্যাকটিক্যাল পজিটিভ টাইমিং। এবং এই সময় আমি বলে দিই, আপনারা যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, দূরে যেতে চাইছেন, অন্য জায়গায় যেতে চাইছেন ফর ইউর হায়ার এডুকেশন, তাদের সেই স্বপ্ন বা তাদের সেই আশা পূরণ হওয়ার যে প্রবাবিলিটি, সেটা অনেক বেশি দেখতে পাচ্ছি। তাহলে স্বপ্ন পূরণের একটা বাতাবরণ এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। 20 অক্টোবর থেকে 31 অক্টোবর বুধ থাকবে বৃশ্চিকে, আপনার ঠিক 6th হাউসে মার্কারি থাকবে, প্রতিযোগিতার ঘরে, স্বাস্থ্যের ঘরে, রোগ ঋণের ঘরে। এবং এই সময় আমি বলে দিই, কর্মক্ষেত্রে যারা গোপন শত্রু আছে আপনার, বিরোধী আছে আপনার, তারা কিন্তু ব্যর্থ হবে। বিরোধীদের ব্যর্থ করে জয়ী হতে পারবেন আপনি। লগ্নপতি ষষ্ঠে জয়, যদি অতিরিক্ত কাজের চাপ এই সময় আপনার বাড়তে চলেছে, তবে নার্ভের সমস্যা যাদের আছে, স্নায়বিক কোনো সমস্যার মধ্যে যারা ভোগেন, নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আমি দুটো টিপস দিই, এই সময় অতিরিক্ত এক্সট্রা চাপ নেবেন না। যেটুকু না করলে নয়, যেটুকু আপনার কাজ, সেই কাজটুকু আপনাকে করতেই হবে। অক্টোবর মাসের শেষ সপ্তাহে সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না, জড়িয়ে নিজের মানসিক শান্তিটাকে প্লিজ নষ্ট করবেন না। বুধবারের দিন আমি আপনাকে বলে দিই, একটা ছোট্ট টিপস আমি আপনাকে দিচ্ছি, শ্রী গণেশকে দূর্বা অর্পণ করবেন, এবং মিথুনকে আমি বারবার বলি গণেশকে ডাকুন, এবং প্রতিদিন চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম
শ্রবণ করার বা জপ করার বা পাঠ করার। এটি আপনাকে আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।